নাকটা বন্ধ হয়ে আছে, ঠিকমতো শ্বাস নিতে পারছেন না। উফ, এই অস্বস্তিটা আমাদের সবারই খুব চেনা। চলুন আজ এই সাধারণ কিন্তু ভীষণ কষ্টদায়ক সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার কিছু সহজ উপায় জেনে নেওয়া যাক। আচ্ছা, এমনটা কি হয় যে মাথাটা একদম ভার হয়ে আছে, কপাল আর গালের চারপাশে কেমন একটা অদ্ভুত চাপ, মনে হচ্ছে যেন সবকিছু আটকে আছে? এই অনুভূতিটা কিন্তু খুব পরিচিত, বিশেষ করে যাদের সাইনাসের সমস্যা আছে। চলুন আজ এর পেছনের আসল কারণটা খুঁজে বের করি আর মুক্তির পথটাও জেনে নিই। 20% সংখ্যাটা কিন্তু মোটেও কম নয়। ভাবুন একবার, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রায় 20% প্রাপ্তবয়স্ক মানুষ অ্যালার্জিক রাইনাইটিসে ভোগেন। আর এই অ্যালার্জি কিন্তু নাক বন্ধ হওয়ার অন্যতম প্রধান কারণ। এ থেকেই বোঝা যায় এই সমস্যাটা আসলে কতটা ওয়াইড স্প্রেড। তো আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে জানব এই যে নাকের কনজেশন বলি, এটা আসলে কি। তারপর দেখব কিছু সহজ ঘরোয়া উপায়, প্রাকৃতিক প্রতিকার আর দোকানে পাওয়া যায় এমন কিছু ওষুধপত্রের কথা। আর সবশেষে কিভাবে এই সমস্যাটা এড়ানো যায় এবং কখন ডাক্তারের কাছে যাওয়াটা জরুরি সেটাও আলোচনা করব। প্রথমে একটা খুব সাধারণ ভুল ধারণা ভেঙে দেয়া যাক। অনেকেই ভাবেন নাক বন্ধ মানেই হল নাকে সর্দি বা মিউকাস জমে গেছে, কিন্তু বিষয়টা ঠিক তা নয়। আসল ঘটনাটা আরও একটু জটিল। তাহলে আসল কারণটা কি? কারণটা হলো ইনফ্লেমেশন বা প্রদাহ। যখন কোনো অ্যালার্জি বা ইনফেকশনের কারণে নাকের ভেতরের পর্দাগুলো ফুলে ওঠে, তখন শ্বাস নেওয়ার রাস্তাটা সরু হয়ে যায়, আর তখনই শ্লেষ্মা বা মিউকাস ঠিকমতো বেরোতে না পেরে আটকে যায়। মানে মূল সমস্যাটা মিউকাস নয়, বরং ওই ফোলা ভাবটা। আর এই ফোলাভাবের পেছনে কিন্তু অনেক কিছুই থাকতে পারে। যেমন ধরুন, অ্যালার্জি তো একটা বড় কারণ। সেটা ধুলো থেকে হতে পারে, ফুলের রেণু থেকে হতে পারে, বা পোষ্যের থেকেও হতে পারে। এছাড়াও সাধারণ সর্দি কাশি, ফ্লু, খুব শুকনো আবহাওয়া, ধোয়া বা কড়া গন্ধ, এমনকি অতিরিক্ত মানসিক চাপ থেকেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। বেশ, কারণগুলো তো জানা গেল। এবার তাহলে সমাধানে আসা যাক। চলুন প্রথমেই দেখে নিই এমন কিছু সহজ ঘরোয়া উপায় যা কোনো ওষুধ ছাড়াই চটজলদি আরাম দিতে পারে। দুটো সবচেয়ে সহজ কিন্তু দারুণ কার্যকর উপায় হলো জল আর বাষ্প। মানে শরীরকে ভেতর থেকে হাইড্রেটেড রাখা খুব জরুরি। জল, গরম চা বা স্যুপ খেলে মিউকাসটা পাতলা হয়ে বেরিয়ে আসতে সুবিধে হয়। আর বাইরে থেকে এক বাটি গরম জলের ভাপ নেওয়া বা একটা গরম জলের শাওয়ার নেওয়া বন্ধ না খোলার জন্য এর চেয়ে ভালো কিছু হয় না। তাপ আর আর্দ্রতা দুটো মিলেই কিন্তু ফোলা ভাব কমে আসে। সাইনাসের চাপে যদি কপালে বা নাকে ব্যথা হয়, তাহলে এই পদ্ধতিটা দারুণ কাজ দেয়। গরম আর ঠান্ডার শেক, একটা ভেজা কাপড় গরম করে কপাল আর নাকের উপর ৩ মিনিটের জন্য রাখুন। তারপর আরেকটা ঠান্ডা ভেজা কাপড় রাখুন ৩০ সেকেন্ডের জন্য। এইভাবে ৩ বার অদলবদল করলে সেখানকার রক্ত সঞ্চালন বাড়ে, যা ফোলা ভাব আর ব্যথা দুটোই কমাতে সাহায্য করে। শুকনো বাতাস কিন্তু নাক বন্ধের সমস্যাকে আরও বাড়িয়ে তোলে, তাই ঘরের বাতাসকে আর্দ্র রাখাটা খুব জরুরি। এর জন্য কুল মিস্ট হিউমিডিফায়ার বা ওয়ার্ম মিস্ট ভেপোরাইজার দুটোই কাজে দেয়, দুটোই কার্যকর। তবে এখানে একটা খুব জরুরি বিষয় আছে। ভেপোরাইজার যেহেতু জল ফুটিয়ে গরম বাষ্প তৈরি করে, তাই বাড়িতে ছোট শিশু থাকলে পুড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। সেক্ষেত্রে কুল মিস্ট হিউমিডিফায়ার ব্যবহার করাই কিন্তু সবচেয়ে নিরাপদ। আচ্ছা, রাতে শোয়ার সময় কি নাকবন্ধের সমস্যাটা আরও বেড়ে যায়? এর কারণ হল সোজা হয়ে শুলে মিউকাস সহজে বের হতে পারে না। এর একটা খুব সাধারণ কিন্তু দারুণ কার্যকর সমাধান আছে। শোয়ার সময় মাথাটা শরীরের থেকে একটু উঁচুতে রাখা। একটা অতিরিক্ত বালিশ ব্যবহার করলে দেখবেন মাধ্যাকর্ষণের টানেই শ্বাসনালী পরিষ্কার থাকছে আর ঘুমটাও অনেক আরামের হচ্ছে। এগুলো তো গেল কিছু সাধারণ টোটকা। এবার চলুন প্রকৃতির নিজের ঔষধালয় থেকে একটু ঘুরে আসা যাক। কারণ এমন কিছু প্রাকৃতিক আর ভেষজ উপাদান আছে যা এই উপসর্গগুলো নিয়ন্ত্রণে আনতে দারুণভাবে সাহায্য করতে পারে। এখানে কয়েকটা দারুণ বিকল্প আছে, যেমন স্থানীয় মধু। একটা থিওরি বলে যে এটা শরীরকে স্থানীয় পোলেনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। হলুদ তো আমরা সবাই জানি, প্রদাহ কমানোর জন্য দারুণ কাজ করে। গরম দুধে 1 চিমটে হলুদ মিশিয়ে খেলে বেশ আরাম পাওয়া যায়। এছাড়াও ব্রকলি বা গ্রিন টিতে থাকা কোয়ারসাটেন এবং বিছুটি পাতার মতো ভেষজ কিন্তু শ্বাসরন্ধ্রের জন্য খুব উপকারী। বেশ, ঘরোয়া বা প্রাকৃতিক উপায়েও যখন ঠিকঠাক কাজ হচ্ছে না, তখন অনেকেই ওষুধের দোকানে শরণাপন্ন হন। কিন্তু সেখানে গিয়েও তো সঠিক ওষুধটা চিনতে হবে, তাই না? চলুন এবার ওভার দ্য কাউন্টার, মানে যেগুলো প্রেসক্রিপশন ছাড়াই পাওয়া যায়, সেই বিকল্পগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। ওষুধের দোকানে মূলত 2 ধরনের ওষুধ পাওয়া যায়, অ্যান্টিহিস্টামিন আর ডিকনজেস্টেন্ট। এদের কাজ কিন্তু একেবারে আলাদা।
যদি অ্যালার্জির কারণে হাঁচি চোখ নাক দিয়ে জল পড়ার মতো সমস্যা হয় তখন অ্যান্টিহিস্টামিন কাজে দেয়। আর যদি মূল সমস্যাটা হয় নাক বন্ধ আর সাইনাসের চাপ, সেক্ষেত্রে ডিকনজেস্টেন্ট দরকার, কারণ এটা সরাসরি নাকের ফোলা ভাব কমায়। তবে ডিকনজেস্ট্যান্ট স্প্রে ব্যবহার করার সময় একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। এটা ঠিক যে এই স্প্রেগুলো খুব তাড়াতাড়ি আরাম দেয়, কিন্তু কোনো অবস্থাতেই 3 দিনের বেশি ব্যবহার করা উচিত নয়। এর বেশি ব্যবহার করলে রিবাউন্ড কনজেশন বলে একটা সমস্যা হতে পারে, মানে সমস্যাটা কমার বদলে উল্টে আরও বেড়ে যেতে পারে। এটা কিন্তু খুব জরুরি একটা সতর্কতা। নাকের স্প্রে কেনার আগে এই পার্থক্যটা বোঝা খুব দরকার। দেখুন, 3 ধরনের স্প্রে পাওয়া যায়। প্রথমটা হলো স্যালাইন স্প্রে, যা আসলে নুন জলের দ্রবণ। এটা নাককে আর্দ্র রাখে আর মিউকাস পাতলা করে, তাই রোজ ব্যবহার করা নিরাপদ। দ্বিতীয়টা হলো ডিকনজেস্টেন্ট স্প্রে, যা খুব দ্রুত কাজ করে, কিন্তু আমরা আগেই জানলাম এটা শুধু 2-3 দিনের জন্য। আর যাদের দীর্ঘদিনের অ্যালার্জির সমস্যা, তাদের জন্য আছে স্টেরয়েড স্প্রে, যা প্রদাহ কমাতে সাহায্য করে, যদিও এর ফল পেতে কয়েকদিন সময় লেগে যায়। এতক্ষণ তো আমরা জানলাম সমস্যা হলে কি করতে হবে, কিন্তু তার চেয়েও ভালো উপায় কি? সমস্যাটাকে আসতে না দেওয়া, তাই না? চলুন এবার প্রতিরোধ এবং কিছু দীর্ঘমেয়াদী কৌশলের দিকে নজর দেওয়া যাক। দেখুন, প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হল অ্যালার্জেন থেকে যতটা সম্ভব দূরে থাকা। যেমন বাড়িতে হেপা ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ার বা ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করলে ধুলোময়লা অনেকটাই কমে যায়। বিছানার চাদর, পর্দা এগুলো নিয়মিত গরম জলে কাচা, পোষ্যকে শোয়ার ঘর থেকে দূরে রাখা, আর বিশেষ করে বাইরে থেকে ঘুরে এসে স্নান করে নেওয়া, এই ছোট ছোট অভ্যাসগুলো অ্যালার্জির আক্রমণ থেকে বাঁচাতে কিন্তু দারুণভাবে সাহায্য করে। আর একটা খুব জরুরি কথা, নাক বন্ধ বা সাইনাসের সমস্যা মানেই কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে দেয়া নয়। বেশিরভাগ সাইনাস ইনফেকশন হয় ভাইরাসের কারণে, আর অ্যান্টিবায়োটিক কাজ করে শুধু ব্যাকটেরিয়ার ওপর। তাই ভাইরাস ঘটিত সমস্যায় অ্যান্টিবায়োটিক খেলে কোনো লাভ তো হয় না, উল্টে শরীরের ক্ষতি হতে পারে। শরীরকে একটু সময় দিলেই সে নিজে থেকেই সেরে ওঠে। তবে কখন বোঝা যাবে যে এবার আর ঘরোয়া টোটকায় কাজ হবে না, ডাক্তারের কাছে যাওয়া দরকার? যদি 10 দিনের বেশি সময় কেটে যাওয়ার পরেও উপসর্গের কোনো উন্নতি না হয়, যদি খুব বেশি জ্বর থাকে, সর্দির রং যদি গাঢ় হলুদ বা সবুজ হয়ে যায়, বা এমন তীব্র মাথা ব্যথা থাকে যা কিছুতেই কমছে না, এই সব লক্ষণ দেখলে আর দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তাহলে আমরা দেখলাম নাক বন্ধের সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিন্তু অনেক উপায় আছে, সাধারণ ঘরোয়া টোটকা থেকে শুরু করে সঠিক ওষুধ পর্যন্ত। আসল কাজটা হলো নিজের জন্য বিভিন্ন পদ্ধতির একটা সঠিক সমন্বয় খুঁজে বের করা। তাহলে আজকের এই আলোচনা থেকে এমন কোনো একটি ছোট পরিবর্তন বেছে নেওয়া যেতে পারে যা একটু সহজে শ্বাস নিতে সাহায্য করবে।